আমরা মেহমান নিয়ে বসছি, যে মেহমান নিয়ে বসছি আর কার জন্য বসছি, আমরা কিন্তু কোনো দলের জন্য বসি নেই। আমরা খুব একটা যে রাজনীতি নিয়ে করি, আমি ব্যক্তিগততা করি না, আমি ব্যক্তির জন্য বসছি। দাদা সারা বাংলাদেশের মধ্যে কেন এজ এ এশিয়া মহাদেশের মধ্যে এরকম ব্যক্তিত্ব খুঁজে পাওয়া খুব কঠিন। এশিয়া গণফার্মের মধ্যে যেমন মৌলানা নিজামী সাহেব ফার্স্ট ক্লাস চেয়ারের লোক ছিলেন, তার চাইতেও যোগ্যতার ছেলে। কথা কি ভুল বলে ফেললাম? তো তাকে আমরা সাথিয়ে বাসি, যেহেতু একটা এতদিন ছিল আমরা বেড়ার সাথে ছিলাম। তারা আমি মনে করি তারা 3টে ইউনিয়ন, আমার 11টা ইউনিয়ন নিয়ে আমরা কোনোদিন নেতা জন্ম দিতে পারি নাই। এটা কি দুর্ভাগ্য নয় আমাদের? ব্যর্থতা। তাহলে আমরা সেই নেতা জন্ম দিছি, নেতার ছেলে নেতা জন্ম দিছি, আমরা কোনো পার্টি জন্ম দেই নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চাই সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেখে ভোট দেবো। ইনশাআল্লাহ কোরআনেরও দাবি, আমার রাসূলেরও দাবি, নাকি? আমি কি মিথ্যে বলছি? তাহলে আমরা সেই পথে, যেহেতু আল্লাহর কালাম এসে দাঁড়া গেছে, আন তুআদ্দুল আমানাত ইলা আহলি, তোমার সবচাইতে যত আমানত মানুষ তোমার আছে, এই যুবকেরা শুনে নাও, তার চাইতে তোমার সবচাইতে শ্রেষ্ঠ আমানত তোমার ব্যক্তি স্বাধীনতা, তোমার ভোট। এর চাইতে আমানত জিনিস কি আর আছে? না। তাহলে তোমার সেই আমানত সপাত্রেই তোমাকে রাখতে হবে, না হলে তোমার জবাবদিহিতে আছে। শোনারা আবার বলতে পারো যে হুজুর মনে করে ওয়াজ দিয়ে আমাদের কাছে কি দিয়ে কি করতেছে, কথা তো নাই, ডাইরেক্ট কোরআনের কথা বলছি। কিন্তু আমার আমানত জিনিস আমাকেই তার সপাত্রে রাখবে। আমরা দেখবো ব্যক্তিকে, আমরা আমার ভোটটা কোথায় দিচ্ছি। আসলে আমার সবচাইতে গর্বের বিষয় যে আমরা এত যোগ্য লোক পাইছি এবং যোগ্য জায়গায় আমার ভোট দেব ইনশাআল্লাহ। আমার সবার কাছেই এই আশাবাদ ব্যক্ত করে আমরা যোগ্য প্রার্থী পাইছি সাথিয়ার মান রক্ষার্থে। এটা কিন্তু সাথিয়ার মানও রক্ষা করা লাগে 100%। যে প্রার্থীর সাথে আমরা নির্বাচন করতে যাচ্ছি সে প্রার্থী আর আমার এই যে প্রার্থী তারিক ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন, তার সাথে একে তো কতটি ডিগ্রি রয়েছে। এরকম যোগ্য প্রার্থী এক কথাই বলছি এশিয়া মহাদেশের মধ্যে হাতে গোনা কয়েকজন পাওয়া যেতে পারে। তো আমাদের সৌভাগ্য, যদি আমরা দুর্ভাগ্য বানাই তাহলে আমাদের কপাল